প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ হোসনে মোবারক, নুরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ের উপর একটি ক্লাস নিচ্ছি। প্রথমে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। এক্সপ্রেস সিস্টেম লিমিটেড, এখানে একটি হিসাব নিকাশের চিত্র দেখা যাচ্ছে। এটি একটি কোম্পানির হিসাব। আমরা আরেকটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে কিছু ছাত্রছাত্রীর নাম এবং পাশে তাদের সাবজেক্ট অনুযায়ী কিছু নম্বর তালিকাভুক্ত হয়েছে। এটি একটি স্কুলের মার্কশিট। আসলে এই কোম্পানির হিসাব এবং মার্কশিট তৈরি করার জন্য একটি সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। এখন দেখে নেওয়া যাক সফটওয়্যারটি নাম কি। স্প্রেডশিট সফটওয়্যার। স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ। এটা এক ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এটিকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়। মাইক্রোসফট অফিস। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিসের মধ্যে কতগুলি প্রোগ্রাম রয়েছে আলাদা আলাদা ভাবে। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট অ্যাক্সেস। আমাদের আজকের যে বিষয়টি হচ্ছে তা হলো স্প্রেডশিট, মাইক্রোসফট অফিস, এক্সেল। তোমরা চিত্রে এর একটি আইকন দেখতে পাচ্ছ। তাহলে আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা স্প্রেডশিট কি তা বলতে পারবে, সেল কি তা বলতে পারবে, স্প্রেডশিটের মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে, মাইক্রোসফট এক্সেল উইন্ডোর পরিচিতি বর্ণনা করতে পারবে। আমরা এখন চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি মাইক্রোসফট স্প্রেডশিট সফটওয়্যার এক্সেল খোলার পদ্ধতি। প্রথমে ডেস্কটপের স্টার্ট বাটনে ক্লিক করলে আমরা অল প্রোগ্রামস পাবো। তারপর অল প্রোগ্রামসে ক্লিক করলে মাইক্রোসফট অফিস, তারপর মাইক্রোসফট অফিস এক্সেল। এখন যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি তা হলো মাইক্রোসফট এক্সেল উইন্ডোর পরিচিতি। এখানে কতগুলি ট্যাব দেখা যাচ্ছে: হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ। গোল বৃত্তের মাধ্যমে যা দেখানো হচ্ছে হলো রিবন পেজ। মাইক্রোসফট এক্সেল উইন্ডো পরিচিতি। এখানে ABC দিয়ে কলাম এবং 1 2 3 দিয়ে রো নির্দেশ করা হয়। তাছাড়া এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি লেখা আছে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে আসলে যে টুলগুলি আমরা প্রতিনিয়ত বেশি ব্যবহার করি এই কুইক অ্যাক্সেস টুলবারে লিপিবদ্ধ থাকে। তারপর লেখা আছে রিবন ট্যাব। ফর্মুলা বার। ফর্মুলা বারে আমরা যে ফর্মুলা লিখতে চাই তাহা আমরা ফর্মুলা বারে লিখে থাকি। এখানে প্রত্যেকটি ছোট ছোট ঘরকে সেল বলা হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে শীট 1, এটাকে বলা হয় শীট ট্যাব। শীট ট্যাব। তারপর স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে আমরা যখন যে ঘরে কার্সার রাখি সেই ঘরের অবস্থা দেখানো হয়। মাইক্রোসফট এক্সেল উইন্ডোর আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে অফিস বাটন। অফিস বাটনের যে আইকনটি, এটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে পরীক্ষায়। এই অফিস বাটনের উপর
দেখা যাচ্ছে একটি প্রশ্ন আসতে পারে, অফিস বাটনটি উইন্ডোর কোন দিকে অবস্থিত? উপরের বাম দিকে অবস্থিত। হিসাব নিকাশে ব্যবহৃত কিছু অপারেটর। আমরা হিসাব নিকাশের জন্য যখন যোগ, বিয়োগ, গুণ, ভাগ দরকার হয়, এখানে দেখা যাচ্ছে যে ফর্মুলা লেখার ক্ষেত্রে সব সময় তোমরা মনে রাখবে ইকুয়াল বা সমান চিহ্ন দিয়ে শুরু করতে হয়। এখানে a1 প্লাস b1 যোগের ক্ষেত্রে আবার ইকুয়াল a1 মাইনাস a2। তারপর মাল্টিপ্লিকেশন চিহ্নটা স্টার চিহ্নের মতো দেখা যাচ্ছে, a1 মাল্টিপ্লাইড বাই a2। ডিভিশনের ক্ষেত্রে একটা ফরওয়ার্ড স্ল্যাশের মতো ব্যবহার করা হয়েছে, আর পার্সেন্টেজ চিহ্নের ক্ষেত্রে দেখানো হয়েছে ইকুয়াল ইকুয়াল টু a পার্সেন্টেজ। এখন আমরা দেখব যোগ কিভাবে করা যায়। এখানে একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে সেল অ্যাড্রেস। সেল অ্যাড্রেস বলতে আমরা ফর্মুলা বারে দেখতে পাচ্ছি লেখা আছে ইকুয়াল সাম B14 অনুপাত চিহ্ন একটি কোলন চিহ্ন, তারপর H14। আসলে B14 কিভাবে এলো আমরা দেখতে পাচ্ছি, এটা হলো আমরা আগেই বলেছি যে ABC দ্বারা কলাম আর 1 2 3 দ্বারা রো বোঝানো হয়েছে। এখানে এটা হলো কলাম আর এটা হলো রো। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি কলাম বরাবর 500 লেখা আছে, আর এটা হলো রো 14। তাহলে এটা হচ্ছে B14, অনুপাত চিহ্ন দেওয়া আছে H14। এখন H কলামের ভিতরে রয়েছে 400 এবং এটা 14 রো বরাবর, এই কারণে এটা হচ্ছে H14। এখানে আরেকটি যোগ দেখানো হয়েছে, যা আমরা যোগ আসলে দুইভাবে করা যায়। আগেরটা ছিল সাম ব্যবহার করে ফাংশনের মাধ্যমে, এখন হচ্ছে ম্যানুয়ালি ইকুয়াল চিহ্ন D3 বরাবর। এখানে 3 নাম্বার রোতে এবং কলাম ডিতে 50, এই কারণে D3। আর ই কলামের বরাবর রয়েছে 100 এবং 3 নাম্বার রোতে, এই কারণে এটা হলো E3 প্লাস এফ কলামে 350 এবং এটা 3 নাম্বার রোতে, এই কারণে আমরা D3 প্লাস E3 প্লাস F3 দ্বারা এই যোগটি করা হয়েছে। এই অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। সর্বপ্রথম ভিসিক্যালক নামক স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করেন কোন কোম্পানি? এর উত্তর আমরা দেখতে পাচ্ছি অ্যাপল কোম্পানি। বহুল ব্যবহৃত ও জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার মাইক্রোসফট এক্সেল কোন কোম্পানির তৈরি? এটা হলো মাইক্রোসফট কোম্পানি। কিবোর্ডের মাধ্যমে নতুন ওয়ার্কশিট খোলার কমান্ড কোনটি ব্যবহার করা হয়? তা হলো Ctrl+N। বাড়ির কাজ, স্প্রেডশিট ব্যবহার করে তোমার নিজের ক্লাসের 10 জন শিক্ষার্থীর মার্কশিট তৈরি করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই বলে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি।